আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মিষ্টি কুমড়ো দিয়ে চিকেন দিয়ে মিষ্টি কুমড়ো রসা রান্না করব। আমি হলুদ দিয়ে দিলাম, একটু ঝালের গুঁড়া দিব, পরিমাণ মতো লবণ দিব। আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমরা তেলটা দিয়ে দিব। কুমড়ো রসা রান্না করব বন্ধুরা। আমি এইভাবে চিকেনগুলো সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে মেখে নিব। আমি চিকেনগুলো ভেজে নিব। আমি এইভাবে চিকেনগুলো সুন্দর করে উল্টায় পাল্টায় সুন্দর করে মশমশা করে ভেজে নিয়ে আমি মিষ্টি কুমড়ো রসা রান্না করব। কিন্তু চিকেনটা আপনারা এইভাবে সুন্দর করে বড় টুকরা করে কেটে ভেজে নেবেন বন্ধুরা। আমি এইভাবে সুন্দর করে চিকেনগুলো উল্টায় পাল্টায় ভেজে নিব। আপনারাও এইভাবে সুন্দর করে ভেজে নেবেন। চিকেন ভাজা হয়ে গেছে, আমরা উঠাই নেব। আমি এই তেলের ভিতরে এই মিষ্টি কুমড়োগুলো ভেজে নিব। মিষ্টি কুমড়াগুলো আমি এইভাবে আলুর মতো করে একটু ভেজে নেব বন্ধুরা। আমি এখানে লবণ দিব না, কারণ মিষ্টি কুমড়ো লবণ দিলে গলে যাবে। আমি লবণ না দিয়ে একটু ভেজে নেব। আমাদের মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গিয়েছে, আমরা সব মিষ্টি কুমড়োগুলো উঠাই নিব। আর তেল দিব না, আগে থেকে তেল বেশি করে দিয়েছিলাম, তেল আছে। পেঁয়াজটা দিব, একটু কাঁচা ঝাল দিব, এলাচ আর কাঠ দিব। আমি জিরে বাটা আর আদা বাটা দিব, রসুন বাটা দিব, দিয়ে মশলাটা সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব। আমাদের মশলা ভাজা ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো লবণ দেব। আমি লবণ দিয়ে একটু সুন্দর করে মশলাটা আর একবার সুন্দর করে একটু নাড়ে দেব। আমি একটু হলুদের গুঁড়া দিব, পরিমাণ মতো ঝাল দিব। আমি সুন্দর করে মশলাটা কষানো আমাদের হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এখন ভেজে রাখা চিকেন আর মিষ্টি কুমড়ো দিয়ে দিব। সবজি খেতে পছন্দ করেন না, বাচ্চারাও করে না, বড়রাও করে না বন্ধুরা। এইভাবে সবজির প্রয়োজন আছে, প্রত্যেকটা মানুষের দেহই সবজির এক কাজ, মাংসের এক কাজ। এই জন্যই এইভাবে রান্না করে খাবেন। প্রত্যেক ব্যক্তি দেখবেন এইভাবে রান্না করে খেলে ভালো লাগবে, বাচ্চারাও খেতে চাবে, বড়রাও খেতে চাবে। আমাদের মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে, আমরা একটা পরিমাণ মতো পানি দিব। সুন্দর করে চারিপাশ থেকে আমি তরকারিটা সুন্দর করে নাড়ে বন্ধুরা ঢেকে দেব। পরিবেশনের পরে আপনাদেরকে দেখাবো বন্ধুরা। আমি এর উপর দিয়ে ভাজা জিরা, গরম মশলার গুঁড়ি আমি ছড়াই দিব। আমার এই জিনিসটা ভুল হয়ে যায়, আপনাদের দেখাতে পারি না, আজকে আমি এটা দিব, আপনারা দেখেন। আর আমি রান্নার পরিবেশনের পরে আপনাদেরকে পুরা লুকটা দেখাবো বন্ধুরা। আমি নদীর পিয়েলি মাছ আমি পাতাতে ভাজা করব, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিব,
একটু হলুদের গুঁড়া দিব, পরিমাণ মতো ঝালের গুঁড়া দিব, এখানে আমি নদীর ছোট মাছ পাতাতে, কলার পাতাতে পাতুরি করব, এই কারণের জন্য সরিষা বাটা দিলাম। পরিমাণ মতো তেল দিব। আমি সুন্দর করে মাছটা মাখাই নিব। বন্ধুরা, আমাদের কড়াই গরম হয়ে গেছে। আমি পাতাগুলো, এই কলার পাতাগুলো এক এক করে সাজাই দিব। পাতা দিলাম বন্ধুরা, এই পাতাতে আমি মাছ দিব, এই কারণের জন্যই আমি একটু তেল দিব। তেল দিয়ে পাতাটা সুন্দর করে আমাদের তেল কলার পাতাতে দেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো সুন্দর করে সাজাই দিব। এখানে মাছ মাখানো যে পানিটুকু ছিল আমি এর উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিব। আমি এই পাতাটা এর উপর দিয়ে চাপা দিব, দিয়ে আমি ঢাকনিটা দিয়ে দিব। আমাদের মাছ পাতুরি হয়ে গিয়েছে। কলার পাতাতে আমরা মাছ পাতুরি করেছিলাম, হয়ে গিয়েছে। এবার আমরা মাছ পাতুরিটা নামাই নিব, পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আমাদের কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব আমরা, একটু জিরা দিব, লাল কুচি সব দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিব। আমাদের পেঁয়াজ ঝাল আমাদের ভাজা হয়ে গেছে। এবার মাছের তেলটা দিয়ে দিব এর উপর দিয়ে, সুন্দর করে তেলটা পেঁয়াজ ঝালের সাথে ভেজে নেব। হলুদ দিব, ঝালের গুঁড়া দিব, পরিমাণ মতো লবণ দিব, দিয়ে আমি সুন্দর করে এটা নাড়াচাড়া করে ভেজে নেব। আমরা সবজি শসা আলু দিয়ে দিব। মাছের তেলের ভাজিতে শসা আলু দিয়ে এইভাবে মাছের নাড়ি ভেজে খাবেন, খুব সুন্দর লাগবে। আমি এটা সুন্দর করে ভেজে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে একবারে দেখাবো ফাইনালি। বন্ধুরা, আমাদের আলু শসা দিয়ে মাছের তেল ভাজা হয়ে গিয়েছে। এখানে কলার পাতায় মাছ ভাজা হয়ে গিয়েছে। বন্ধুরা, এখানে মিষ্টি কুমড়ো রসা, চিকেন দিয়ে রসা রান্না হয়ে গিয়েছে। এই ছিল আজকে দুপুরের মেনু।